আল্লাহ তাআলা মানুষটাকে কেন অনর্থক বানাবেন? বরং আল্লাহ বলেন, নবীজির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ জামাজ আউদে রাগার বুনা বাশুদহি জামাজ। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার একটাই কারণ, সূর্য তোমার গোলামি করবে হে মানুষ, জমিন তোমার গোলাম। তোমার প্রয়োজনের জন্য সূর্য বানিয়েছি, তোমার প্রয়োজন বাতাস, বাতাস বানায় দিলাম। তোমার প্রয়োজনে পানি, তোমার প্রয়োজন মিটাবার জন্য আমি অক্সিজেন দিলাম। তোমার প্রয়োজন মিটানোর জন্য ঘাস দিলাম। তোমার প্রয়োজন মিটাবার জন্য পশু বানাইলাম। আমি আল্লাহ সব কিছু তোমার খেদমতের জন্য বানায় দিলাম। দুনিয়ার সব মখলুক তোমাদের খেদমতের জন্য রেডি। তোমাদের যা প্রয়োজন সব বানায় দিলাম, আর তোমার একটাই কাজ, তুমি শুধু আমার ইবাদত করবা। সূর্যের কাজ হলো তোমার গোলামি, চাঁদের কাজ তোমার গোলামি, গরুর কাজ তোমার গোলামি। এ কারণে গরু নিজে দুধ রাখে না, সব বনি আদমরে দেয়। কিন্তু গরু যদি মেজাজ গরম করে একটা লাথি দেয়, আছে কারো পাওয়ার দুধ নেওয়ার? সমুদ্রের মাছ মেজাজটা যদি গরম করে, দুনিয়ার কোনো মানুষ মাছ ধরে খেতে পারবে না। আর কপালে পহেলা বৈশাখে ইলিশ আর পান্তা কপালে জুটবে না। বৈশাখের প্রথম তারিখে যারা ইলিশ খায় পান্তা দিয়া, ওরাও জালেম, যারা খাওয়ায় তারাও জালেম। ভাইরা আমার, ইলিশ পান্তা আজকে খাও, নিষেধ আছে? পহেলা বৈশাখ খাইতেই হবে, এটা গুনাহ। তাও কেমনে খায়? 30 টাকা একটা পিস মাছের দাম, পহেলা বৈশাখে এটা বিক্রি হয় 1000 টাকা। যারা বিক্রি করে তারাও জালেম, যারা কিনে খায় তারাও জালেম। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু চাহলো হামেক সাবুদি। এরে দুনিয়ার উম্মত, এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, স্বাধীন জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ দুটো পাও দিয়েছেন, হাঁটো। তার মানে যেখানে মনে চায় সেখানে হাঁটবা। সেখানেও কিন্তু হাঁটার বেলায় স্বাধীনতা নাই, আছে না? আল্লাহ এরিয়া দিছে, এর বাইরে যাওয়া যাবে। হাত দিছে ধরার জন্য, মনে যা চায় তাই ধরবা না, স্বাধীনভাবে ধরা যাবে না। আল্লাহর আইনে যেটা হালাল সেটা ধরবা, আল্লাহর আইনে যেটা হারাম সেটা ধরা যাবে না। কি ভালো করে বুঝো, চোখ দিছে দেখার জন্য, স্বাধীনভাবে দেখা যাবে না, সীমাবদ্ধ আছে। এই চোখ দিয়া মোবাইলে তাকায়া তাকায়া কবিরা গুনাহ দেখবা, এজন্য চোখ দেয় না। চোখ দিয়া মায়ের চেহারা দিয়ে তাকাও, কলিজার বাবার চেহারা দেখো সওয়াব। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের চেহারা দেখো সওয়াব। বাইতুল্লাহ দেখবা সওয়াব। আল্লাহর কালামটা খুলে খুলে তাকায় তাকায় দেখবা আমল নামায় সওয়াব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সুতু কাদিম। মাকে চিল্লা মায়ের জন্য তুমি এখন পাগল, বাবাকে চিনছো তুমি বাবার জন্য পাগল, বন্ধু একজনকে তুমি আপন বানাইছো, বন্ধুরে তুমি এত ভালোবাসো,
ওই বন্ধুর জন্য তুমি এত পাগল, ওই বন্ধুকে না দেখলে তোমার ভালো লাগে না, ওই বন্ধুর সাথে কথা না বললে অন্তর থামে না। কিন্তু বান্দা ওই বন্ধু তোমার আসল না। তুমি যদি মরিয়া যাও মোবাইলের নাম্বারটাও ডিলিট করে ফেলবে, কিন্তু তুমি চিন্তা করে দেখছো মাকে তুমি আপন মনে করছো, মাও আপন না। এই দুনিয়ায় কত মা তার সন্তানের জবাই করে দেয়। বাবারে আপন মনে করছো, বাবা আপন না। এ জমিনে বাবা সন্তানের জবাই করে দেয়, আসেনি? বাংলাদেশের ঘটনা, কত বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকের রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না, স্ত্রীর সমান। তাহলে তুমি কারে বন্ধু বানায়া পাগল হয়ে দৌড়াও? যার পিছনে দৌড়াও, যারে পাগল ভালোবাসো, সে তোমারে আসলে ভালোবাসে না। কিন্তু তুমি চিন্তা করো, তোমার আসল মালিক তোমার যত বড় আপন হোক না কেন, মনের মতো কিছু চাইলে মন ভরিয়া দেয় না। কিন্তু চাওয়ার আগে তোমারে যা দেওয়ার দরকার এগুলো যিনি দিছে তিনি হলেন আসল। দুনিয়াতে আসার আগে আমার পানির প্রয়োজন দিছেন কে? দুনিয়াতে আসার আগে, আসার পরে আমার রৌদ্রের আলোর প্রয়োজন দিছেন কে? চাওয়ার পর না আগেই? দুনিয়াতে চলতে আমার বাতাসের প্রয়োজন কে দিছে? চাওয়ার আগেই যিনি দিছেন তিনি কে? তিনি হলেন আসল বন্ধু। তাকে তুমি আসল বন্ধু বানাও, কিন্তু সে মালিকের তুমি এখনো পর্যন্ত চিনো না। কেমন দয়ার মালিক, রাতের বেলা ঘুমায় গেছো, মরা অবস্থায় পড়ে আছো। আমার মাওলা যদি সজাগ না করতেন, ঘুম থেকে আর সজাগ হতে পারতাম না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া যা প্রয়োজন দিয়েছে, দুনিয়াতে আসার পরে আমি তুমি হাঁটতে পারতাম না, হাঁটার শক্তি কে দিছেন? দুনিয়াতে আসার পরে দাঁত ছিল নি? সময় মতো দাঁত আমার আব্বা আম্মা দিছেন। কে দিছেন? আল্লাহ দিছেন। চাওয়ার পরে নাকি চাওয়ার আগে? দুনিয়াতে কথা বলার শক্তি ছিল না, আব্বু বলতে পারতাম না, আম্মু বলে ডাকতে পারতাম না। এই ডাকার শক্তি জবান দিয়া তৌফিকটা কে দিয়েছেন? ওই আল্লাহরে আজকে কেন ভুলিয়া গেছো? ওই আল্লাহর দেওয়া পানি না থাকলে বাঁচতে পারো না। ওই আল্লাহর দেওয়া সূর্যের আলো বন্ধ হলে চলতে পারো না। আমার দয়ার মাওলার চাঁদের আলো যদি না থাকে তোমার জীবন বাঁচবে না। আমার মাওলার দেওয়া কত বাতাস তুমি ভোগ করো, ওই মাওলা বাতাস বন্ধ করলে বাঁচতে পারবা না। মাওলা যদি ঘুম থেকে তোমারে সজাগ না করে উঠতে পারতা না। আমার মাওলা যদি তোমার সামনে গরুটারে দুর্বল না বানায় তুমি দুধ নিতে পারতা না। আমার মাওলা যদি নদীর মাছগুলো দুর্বল করে না দিত তুমি ধরতে পারতা না। এত দয়া যিনি করলেন, ওই দয়ার মালিকের কেন চিনো না? কোথায় দৌড়াইতেছো? ওই মালিক যে তোমাকে ফজরের সময় ডাকতেছে তুমি কি শোনো না? ওই মালিক তোমাকে মুয়াজ্জিনের দ্বারা জোহরে ডাকতেছে, বান্দায়া বান্দা তুমি মাওলার ডাকে সাড়া দাও না, কোথায় ভাগতেছো? ওই মাওলা দয়া করে আবার বেজার না হইয়া জোহরের নামাজে ডাকাইলেন, যাও নাই। আমার আল্লাহ রাগ না করে আবার আসরের নামাজে ডাকাইলেন, বান্দা আয়। বান্দা তুমি আসরের হাজিরায়ও যাও নাই। আমার আল্লাহ রাগ না করিয়া বলে মাগরিবে আয়, মাগরিবের হাজিরায়ও তুমি নাই। আল্লাহ বেজার না হইয়া আবার মুয়াজ্জিনের কয় এশার সময় ডাক দাও। আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। একটা বাবা মা সন্তানের কাছে না পাইলে পাগল হয়ে যায়। ও বাবা কোথায়, তাড়াতাড়ি ঘরে আসো। আমি মা ঘুমাই না, তুমি না আসলে ঘুম হবে না। বাবা অপেক্ষা করে টেলিফোন করে, বাবা আয়।
তুই বাজার থেকে ঘরে না আসলে আমার ঘুম হবে না। বারবার টেলিফোন করে। ওই মা বাবার চেয়ে আমার মাওলার মায়া কি আমার আল্লাহ দয়া কইরা ফজরে ডাকে মুয়াজ্জিন ডাক দাও, আমার বান্দা এসে একটু মসজিদে সেজদা দিবে, আমি কুদরতের কদমটা কপালের নিচে দিয়া দিব। বান্দা এসে বলবে আল্লাহু আকবার, আমার কলিজা কুদরতি ভাবে ঠান্ডা হয়ে যাবে। বান্দা ফজরে আসে না, জোহরে আসে না, মুয়াজ্জিন এত ডাকলো মাগরিবে আসে না, বান্দা মুয়াজ্জিন ডাকার পরে এসায়ও যায় নাই। আমার আল্লাহ যে কত মায়ার মালিক।